বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। চলে আসলাম সিরাজগঞ্জ জেলার ছোট্ট গ্রাম থেকে। আমি সোনিয়া তোমাদের মাঝে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে কেউ দেখো না। আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তোমাদের। তো মাথায় একটু মেহেদি দিয়েছি, নিজের একটু রূপচর্চা করছি। রূপচর্চা না, চুল চর্চা করছি। মাথায় মেহেদি দিলাম, কেননা চুলগুলো যেন কেমন কাকের বাসা হয়ে গেছে। ভাবলাম যে একটু মেহেদি দিই। মেহেদি দিতে না ভালোই লাগে, মাথাটা ঠান্ডা হয়। মাথা ঠান্ডা থাকলে সব ভালো থাকে। তো যাই হোক, গোসল দিয়ে চলে আসলাম, এখন খেতে বসবো। তো খাইতে বসবো, খাইতে তো আমাকেই দিতে হবে, অন্য কেউ দিবে না। আর হচ্ছে আমার মেয়েকে বললাম যে একটু ভিডিও করো, সবার সঙ্গে একটু শেয়ার করি যে কতজন আমরা মিলে একসঙ্গে খাই, দেখো তোমরা। তো সব কিছু গুছিয়ে রেখে আবার গেছিলাম ওই কি একটা কাজে। ওখান থেকে আসার সময় প্লেট আবিজাবি যা ছিল ওগুলো নিয়ে আসলাম। এখন ভাত বেড়ে নিব। ভাতগুলা হচ্ছে তোমার কি বলে, বেড়ে নিলে মোটামুটি হয়ে যায়। আর তরকারি এখনও হয় নাই, চুলায় আছে, একটা ভাজি হয়েছে। আজকে খুব সিম্পল মেনু, গরুর মাংস আর কচু ভাজি। তো যাই হোক, গরুর মাংস আর কচু ভাজি দিয়ে ভাত খাবো আজকে আমরা। আর ভীষণ মজা, কচু ভাজি, কচু রান্না, কচু ভর্তা সবগুলোই অনেক পছন্দ করি। আর সবার প্লেটে প্লেটে দেখো ভাত বেড়ে দিচ্ছি, গ্লাসে পানি ভরে নিছি। এখন সবাই খাবে, আমার দিকে সবাই তাকিয়ে বসে আছে, মানে আমার উপর নির্ভর করে। কেননা ভাতটা তো আমি বেড়ে দিচ্ছি, সে কারণেই। তো সবাইকে বলতেছি ভাতগুলো আগে প্লেটে দিয়ে ভাজি দিয়ে দিই, সবাই খাওয়া শুরু করো, এর মধ্যে মাংসটা চলে আসবে। হওয়ার মধ্যেই আর কিছুক্ষণ লাগবে। তো ভাবলাম যে আমি ভাতটা বেড়ে নিতে নিতে চলে আসবে। আর এই স্টিলের প্লেটগুলোতে খেতে না আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে গ্রামের একটা আলাদা গন্ধ থাকে এই স্টিলের প্লেটগুলোতে ভাত খাইতে। তো যাই হোক, কচু আলু দিয়ে ভাজিটাও ভীষণ টেস্টি হয়েছিল, গরুর মাংসটাও ভীষণ টেস্টি হয়েছিল। আমার বড় ভাবির হাতের রান্নাগুলো না খুবই মজার, অনেক ভালো করে রান্না করে, আসলে ভালোবেসে যত্ন করে রান্না করলে মজাই লাগে। আর ওর রান্নার আলাদা একটা মজা থাকে। তো যাই হোক, তো এখন হচ্ছে মাংস হয়ে গেছে, এই দেখো মাংস নিয়ে আসাও হয়ে গেছে। এখন এই মাংসগুলো প্লেটে প্লেটে দিয়ে দিব। কিন্তু প্রচুর গরম, একটু নাড়াচাড়া করে ঠান্ডা করতে হবে। ভাতের উপর দিলে না কেউ হাত দিয়ে ধরতেই পারবে না, সে কারণে আমি আবার একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো দেখো। আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে। এসে দেখো ক্যামেরাটা ভুলভাব ধরে সুন্দর জিনিসটা তোমাদের দেখানোই ভালোভাবে হইল না। তো বাইরে আসলাম ছাদে এসে দেখি এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর আকাশটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর সিনারিগুলো যদি তোমাদেরকে না দেখাই তাহলে কি হয়, আমি যেটা উপভোগ করব তোমাদেরকে উপভোগ করাবো।